নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো একটা ইউনিক রেসিপি, মেথি শাক দিয়ে পোলাও করে দেখাবো। মেথি শাকের পোলাও। মেথি শাকটা কিন্তু শীতকালেই পাওয়া যায়। দেখো আমি খুব ভালো করে মেথি শাকগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু কেটে নেব। আর মেথি শাকে কিন্তু প্রচুর আয়রন আছে। মেথি শাক কিন্তু শরীরের পক্ষে খাওয়াও খুব ভালো। আর যেহেতু পোলাও করব তার জন্য কিন্তু এখানে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। প্রথমে যেটা করব, পোলাওয়ের চালটাকে কিন্তু আগে জলে ভিজিয়ে রাখবো। মিনিমাম 8 ঘন্টা তো ভেজাতেই হবে। আর তার থেকে বেশি হলে আরও সুবিধা হয়। আমি এখানে আগে চালটাকে কিন্তু ভিজিয়ে রাখবো। আচ্ছা, এর সাথে আমি কিন্তু একটু কাজু দেবো, যেহেতু পোলাও কাজু দেবো, তাই জন্য আগে অল্প ঘি দিচ্ছি। দিয়ে কিন্তু আমি কাজুটাকে আগে একটু ভেজে নেব। ঘিয়ে ভেজে নিলে কাজু কিন্তু বেশ একটা ঘিয়ের গন্ধটা খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। সেই জন্য কিন্তু আমি এখানে অল্প কাজু আগে ঘিয়ে ভেজে নিচ্ছি। কাজুটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ওইখানে আছে অল্প ঘি, এর ওপর দিয়ে কিন্তু আমি আরেকটু ঘি দিয়ে দেবো। এর ওপর দিয়ে ঘি আর মানে রান্নাটা করবো সেহেতু কিন্তু এখানে আরেকটু ঘি লাগবে, যেহেতু রান্নাটা আমি ঘিতেই করব। আর একটু পরিমাণে ঘি দিয়ে দিলাম। আচ্ছা, ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। ঘি গরম হতে বেশি সময় লাগে না। ঘিটা গরম হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি একটু হিং দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে কিন্তু হিং ফোড়ন দিয়ে দিলাম। হিংটা কিন্তু ফোড়ন হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি রসুন কুচি দিচ্ছি। এবার কিন্তু রসুনটাকে কিন্তু রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। এবার রসুনটাকে কিন্তু একটু ভালো করে ভাজা করে নেব, হালকা লাল লাল হবে। রসুনটা ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটাকে চিড়ে দিয়েছি। আমার যেহেতু পোলার পরিমাণটা অল্প, সেই জন্য কিন্তু একটাই শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার মেথি শাক দিয়ে দিলাম। মেথি শাকটাকে কিন্তু এবার ভালো করে ভেজে নেব। মেথি শাকে জলটা যতক্ষণ না একদম শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু মেথি শাকটা ভালো করে ভাজতে হবে। দেখো, যে কোনো খাবার একঘেয়ে খেতে কিন্তু ভালো লাগে না। খাবারটাকে একটু ভিন্ন স্বাদে খেলে কিন্তু মুখেরও পরিবর্তন ঘটে। আচ্ছা, এবার দেখো, একটু মেথি শাকটা একটু ভেজে নিয়েছি। এবার এখানে আদা দিয়ে দিয়েছি, কুড়িয়ে দিয়েছি। টমেটো কিন্তু আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম। টমেটোটা পেস্ট করে দিয়েছি। এখানে একটা টমেটো দিয়েছি পেস্ট করে। দিয়ে দিচ্ছি আদা। আর দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো, আদা নয়, জিরে আর ধনের গুঁড়ো। আচ্ছা, এরপর দিয়ে দেবো হলুদ, নুন। নুন কিন্তু অল্প দেবো, যেহেতু শাকের ব্যাপার। শাক কিন্তু নুন একদম কাটা কাটা হয়ে যায় বেশি দিলে। ওই জন্য অল্প নুন দিয়েছি, দিয়ে দিয়েছি হলুদ। এবার মশলার সাথে কিন্তু মেথি শাকটাকে খুব ভালো করে আগে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এখানে দেখো, চালটা কিন্তু প্রায় আমার 1 ঘন্টার মতন চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম। ভেজানোর পর চালটা ভালো করে ধুয়ে কিন্তু আমি এটাকে ছাঁকনিতে ছেঁকে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার চালের সাথে কিন্তু মেথি শাকের এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু আমি কড়াইতে করেছি, তোমরা চাইলে কিন্তু এটা প্রেশার কুকারেও করতে পারো। প্রেশার কুকারেও কিন্তু এটা খুব ভালো হবে খেতে। এবার দেখো, ভালো করে কিন্তু চালটাকে কিন্তু মেথি শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কিন্তু ভেজেছি, যার জন্য কিন্তু যখন আমি মেথি শাকের পোলাওটা যখন করে খেয়েছি, তখন এত সুন্দর ভাতের মধ্যে এত সুন্দর গন্ধ হয়ে গেছে মেথি শাকের, দারুণ লাগছিল খেতে। এবার মেথি শাকের মধ্যে কিন্তু পোলার মধ্যে কিন্তু এবার আমি জল দেবো। জল দেবো মানে, যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি, এখানে আমি 2 কাপ জল ব্যবহার করেছি। জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে কিন্তু এটাকে মিডিয়াম আঁচে রেখে দেবো, যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার দেখো, থালা দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি। এবার কিন্তু থালাটা তুলবো। 8 ঘন্টার উপর হয়ে গেছে। ধিমে আছে কিন্তু আমি একদম মিডিয়াম আছে রান্নাটা করছি। এবার এটাকে হালকা করে কিন্তু খুন্তি দিয়ে নেড়ে নেবো, নাহলে কিন্তু দেখো আমি আস্তে আস্তে নাড়ছি যাতে চালটা ভেঙে না যায়, সেই জন্য। মোটামুটি হয়ে গেছে, কিন্তু জলটা একদম টেনে গেছে, চালটা মোটা আর সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা একদম কমিয়ে দিয়ে
10-15 মিনিটের জন্য আবার এটাকে থালা দিয়ে ঢেকে দেবো। তাহলে কিন্তু একদম সুসিদ্ধ হয়ে যাবে। আর পোলাও যখন হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু বাটতে নেই, একটু কিছুক্ষণ রেখে দিতে হয়, তারপরে কিন্তু বাটতে হয়, তাহলে কিন্তু একদম চালটা ঝুরঝুরো থাকে। এরপর আমি ওপর থেকে কাজু বাদাম দিয়ে দিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা। কিন্তু আমার একদম রেডি। দারুণ গন্ধ বেরিয়েছে, মেথি শাকের অসাধারণ গন্ধ, সারা বাড়ি কিন্তু গন্ধ হয়েছে। ইউনিক রেসিপিটা সবাই একবার অন্তত বাড়িতে ট্রাই করো। মেথি শাক কিন্তু শীতেই পাওয়া যায়, এরপরে আর পাবে না। সেহেতু সবাই করে খেয়ে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।